যারা সবজি খেতে একদমই পছন্দ করে না, বিশেষ করে বাচ্চারা তো খেতেই চায় না, তাদের জন্য আমার আজকের এই রেসিপি। তৈরি করে দেখাবো শীতের কিছু সবজি দিয়ে মজাদার পাকোড়া রেসিপি। আর এরকম শীতের সন্ধ্যায় যদি এভাবে গরম গরম চায়ের সাথে পাকোড়াগুলো তৈরি করে নেওয়া যায়, ছোট বড় সবাই কিন্তু অনেক মজা করে খাবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তৈরি করে নিয়ে নিচ্ছি ভেজিটেবলস পাকোড়া। আর আশা করছি আমার আজকের এই পাকোড়া রেসিপিটা অনেক ভালো লাগবে। তো চলুন কিভাবে তৈরি করে নিলাম সেটি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এখানে আমি বেশ কিছু সবজি একদম মিহি কুচি করে নিয়েছি। প্রথমে নিয়ে নিলাম 1 কাপের মতো ব্রোকলি কুচি, গাজর কুচি 1 কাপের মতো ফুলকপি কুচি করে নিয়েছি। এটা আমি একদম গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। বাঁধাকপি কুচি নিয়ে নিলাম। সব কিছু আমি 1 কাপের মতোই নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিলাম পেঁয়াজ কলি, সেটাও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ধনিয়া পাতা, কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি। তো এখন সবগুলো সবজি আমি এখানে একটি পাত্রে ঢেলে নিয়ে নিচ্ছি। আমি আমার পছন্দ অনুযায়ী এখানে সবজিগুলো অ্যাড করে দিয়েছি। আপনারা আরও এখানে অন্যান্য সবজিটাও অ্যাড করে দিয়ে দিতে পারেন। ঠিক এরকমই সবজিগুলো নিয়ে নিতে হবে এমনটা কথা নেই। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ভেজিটেবলসগুলো অ্যাড করে দিয়ে দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটি পাত্রে সব কিছু মিশিয়ে নিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুনের মতো লবণ। তারপর আমি অ্যাড করে দিয়ে দিব 1 টিস্পুনের মতো ধনিয়া গুঁড়া, 1 টিস্পুনের মতো টালা জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া। যেহেতু আমি কাঁচামরিচ কুচিটা দিয়েছি, সেই ক্ষেত্রে সেইভাবেই কিন্তু আপনারা ঝালটা অ্যাড করে দিতে পারেন। 1 টিস্পুন হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আর 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। এরপর আমি প্রায় 1 কাপের চেয়ে একটু কম হবে এখানে আমি বেসন অ্যাড করে দিয়েছি। হাফ কাপের মতো চালের গুঁড়ো অ্যাড করে দিয়ে দিলাম। আর হাফ কাপের মতো দিয়ে দিলাম ময়দা। এখন আমি সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে নিব। আর এইভাবে মেশাতে মেশাতে কিন্তু সবজি থেকে কিছুটা পানি বের হয়ে আসবে। তো সেই মোতাবেকই আমি কিন্তু এখানে অল্প অল্প করে একটু পানি অ্যাড করে দিব। এখানে অনেকে চাইলে কিন্তু একটি ডিম ভেঙে নিয়ে নিতে পারেন, তবে আমি ডিমটা দিচ্ছি না। আমি এখানে অল্প অল্প করে পানিটা অ্যাড করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন খুবই সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব। আর এভাবে মাখাতে মাখাতে কিন্তু এটা অনেকটা পানি বের হয়ে আসবে। ভেজিটেবলস থেকে এমনিতেই কিন্তু পানি বের হয়ে আসে। তো সেই বুঝেই কিন্তু পানিটা অ্যাড করে দিয়ে দিবেন। একসঙ্গে বেশি পরিমাণ পানিটা দেওয়া যাবে না। তো আমার আরও একটু পানি লাগবে। আমি 1/4 কাপের মতো দিয়েছি। আর লাস্টে আরও 1/4 কাপের মতো দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন আমি সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে নিলাম। আর এটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। হাত দিয়ে এভাবে যখন পাকোড়ার শেপ তৈরি করা যাবে তখনই বুঝবেন আপনার এটা মাখানো হয়ে গিয়েছে। এখন আমরা ভেজে নেওয়ার জন্য সরাসরি চুলায় চলে যাচ্ছি। চুলায় আমি পরিমাণ মতো একটি প্যানে তেল দিয়ে দিলাম। আর তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এখানে একে একে এই পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি আজকে 2 ধরনের শেপে কিন্তু পাকোড়াগুলো ভেজে নিব। তো প্রথমে আমি এভাবেই ভেজে নিয়ে নিচ্ছি। চুলা চুলার আঁচটা কিন্তু এখানে মিডিয়ামে রেখে নিয়ে নিতে হবে। প্রথমে তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে নিতে হবে, তারপর একটু মিডিয়াম করে দিতে হবে। তো একে একে আমি এখানে বেশ কয়েকটা পাকোড়া দিয়ে দিলাম। যখন এগুলো একটু ভেজে মানে এক সাইড ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমরা অপর সাইডটা এভাবে উল্টিয়ে দিব। তো এইভাবে আমি সবগুলো পাকোড়া উল্টিয়ে দিয়ে দিচ্ছি যেন অপর সাইডটাও খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে যায়। এগুলোকে এখন আমরা ভেজে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছেন আমার ভালো মতো কিন্তু পাকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই যে এভাবে আমরা একটু লালচে করে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিয়ে নিব। এতে করে পাকোড়াগুলো খুব মুচমুচে হবে। এখন আমি সবগুলো পাকোড়া এই তেল ঝরিয়ে উঠিয়ে নিয়ে নিচ্ছি। তো আমি সবগুলো পাকোড়া এভাবে উঠিয়ে নিলাম। এখন আমি একদম ছোট ছোট করে পাকোড়াগুলো ভেজে নিব, যেটাকে অনেক সময় আমরা বলে থাকি মানে গুঁড়া পেঁয়াজও। একদম ছোট ছোট শেপ দিয়ে কিন্তু খুব মুচমুচে করে এই পাকোড়াগুলো ভেজে নেওয়া যায়।
তো আমি ঠিক এভাবেই করে পাকোড়াগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। এক সাইড ভেজে নেওয়ার পর আমরা অপর সাইডটা এভাবে একটি কাঠির সাহায্যে উল্টিয়ে দিচ্ছি, যেন পাকোড়াগুলো ভেঙে না যায়, যেহেতু এগুলো ছোট শেপ করেই আমরা ভেজে নিয়ে নিব। আমি আজকে 2 শেপে কিন্তু পাকোড়াগুলো ভেজে দেখাচ্ছি। আপনাদের কাছে যেটা পছন্দ হয় ঠিক সেভাবেই পাকোড়াগুলো ভেজে নিয়ে নিতে পারেন। তো এইভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো পাকোড়া ভেজে নিয়ে নিব, আর খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছেন অলমোস্ট আমার কিন্তু পাকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আরও একটু কালার আসা পর্যন্ত অপেক্ষা করব, মানে একটু মুচমুচে করে আমরা আজকে পাকোড়াগুলো ভেজে নিয়ে নিচ্ছি। এখন আমি এভাবে একে একে সবগুলো পাকোড়া তেল ঝরিয়ে উঠিয়ে নিয়ে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন খুবই কম সময়ে ঝটপট তৈরি করে ফেললাম ভেজিটেবলস পাকোড়া। আশা করছি আমার আজকের এই রেসিপিটা সবার কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।